রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি গায়রোত সম্পন্ন হয়। আল্লাহ তাআলা তার চেয়েও বেশি গায়রোত সম্পন্ন। কিন্তু আজ আমাদের চারপাশের চিত্রটা ভিন্ন। যে পুরুষকে হওয়ার কথা ছিল তার পরিবারের অতন্দ্র প্রহরী, সে আজ আধুনিকতার দোহাই দিয়ে নিজের চোখের সামনে নিজের সম্মানে নিলাম হতে দেখছে। কোথায় হারিয়ে গেল আমাদের সেই আত্মমর্যাদা? গায়রত কোনো গোঁড়ামি নয়, এটি ঈমানের একটি শাখা। ইসলামে এমন পুরুষকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যার গায়রত নেই। হাদিসে এদেরকে বলা হয়েছে দায়ুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম করা হয়েছে। তাদের মধ্যে একজন হলো দায়ুস, যে তার পরিবারের অশ্লীলতাকে প্রশ্রয় দেয়। নিজের স্ত্রী, বোন বা মা পর্দার খেলাপ করছে, বেপরদায় ঘুরে বেড়াচ্ছে, আর একজন পুরুষ তা দেখেও চুপ করে থাকছে বা আনন্দ পাচ্ছে, এর নাম হলো দায়ুসপনা। আজকের যুগে আমাদের গায়রত চুরি হয়ে গিয়েছে স্মার্টফোনের স্ক্রিনে আর প্রগতিশীল হওয়ার মিথ্যে প্রতিযোগিতায়। আজ স্বামী তার স্ত্রীর সাজগোজ করা ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে লাইক কমেন্ট গুনছে। বাবা তার মেয়ের বেপরদা চলাফেরা দেখেও না দেখার ভান করছেন। ভাই তার বোনের আপত্তিকর ভিডিও দেখেও ব্যক্তিগত স্বাধীনতার দোহাই দিচ্ছে। আমরা ভুলে গেছি সিংহ কখনো তার সঙ্গিনীকে শিয়ালের সামনে ছেড়ে দেয় না। তাহলে শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে কেন আমরা আমাদের পরিবারের সম্মানকে পরপুরুষের চোখের খোরাক বানাচ্ছি? মনে রাখবেন, গায়রত মানে জুলুম করা নয়, গায়রত মানে হলো মমতা আর কঠোরতার এক অদ্ভুত সংমিশ্রণ। দায়িত্ববোধ। পরিবারের কর্তা ব্যক্তি হিসেবে আল্লাহ আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবেন। নিজের পরিবারের পর্দার বিধান চালু করুন, কারণ পর্দা শুধু নারীর ভূষণ নয়, এটি পুরুষের সম্মানের ঢাল। নিজের দৃষ্টিকে সংযত করুন, তবেই আপনার পরিবারের পবিত্রতা বজায় থাকবে। একজন পুরুষের সৌন্দর্য তার পেশিতে নয়, তার আত্মমর্যাদায়। আধুনিকতার দোহাই দিয়ে দায়ুস হবেন না। আপনার গায়রতকে বাঁচিয়ে রাখুন, কারণ যে পুরুষের গায়রত নেই তার ঈমানের ভিত্তিও নড়বড়ে। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের মুমিন এবং গায়রত সম্পন্ন পুরুষ হওয়ার তৌফিক দান করুক। আমিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।